শাসন আসতে যাচ্ছে, সেনা শাসন আসতে যাচ্ছে, পদধ্বনিও নাকি শোনা যাচ্ছে। পদধ্বনি আবার কারা শোনেন? এই টোটাল এনসিপির যত নেতাকর্মী আছে তারা এবং তাদের যারা বড় ভাইরা সরকারে আছেন তারাই কিন্তু শোনেন। সান্ডা না মাহফুজ, সান্ডা সান্ডা, মুলা না মা সান্ডা, সান্ডা সান্ডা, এই ধরনের ডায়লগে কিন্তু এই মাহফুজকে নিয়ে আসছে। তিনি হয়তো ভুলে গেছেন। আমি উপদেষ্টা মাহফুজের এই মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। ভাবে জানাচ্ছেন তিনি তো সরকারে দেখেন বৈশা তারা মাঝে মাঝে এমন এমন কথাবার্তা বলে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য। এটার যে মূল অর্গান সেটা হচ্ছে সামরিক বাহিনী। ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময় নিয়ে বা সেনা প্রধানকে নিয়ে এত ধরনের মন্তব্য, এত ধরনের বক্তব্য, কথায় কথায় সেনাপ্রধানকে অ্যাটাক করা, এটা একটা চেতনা ব্যবসা হয়ে গেছে। কারণ এটার একটা অডিয়েন্স আছে। সেনাবাহিনী যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে চাইতো তাহলে অনেক আগে সেটা সম্ভব ছিল। গত বছরের 5ই আগস্ট বছর আমাদের যিনি সেনাপ্রধান আছেন তার কোন কর্মকাণ্ডে আপনার কাছে মনে হয়েছে যে তিনি আসলে ক্ষমতা লোভী বা ক্ষমতা পিপাসু? কোনোভাবে কি আপনার কাছে মনে হয়েছে? আমার কাছে মনে হয় নাই। তারপরে অনেকের কাছেই মনে হচ্ছে, কারণ এই ইস্যুটা নিয়ে মার্কেট গরম রাখা যায়। আমরা কথা বলছি যে আবারও, কারণ দুই বড় ভাই, এক মাহফুজ তিনি আওয়াজ শুনছেন আর আরেক আসিফ মাহমুদ তিনি আবার বলছিলেন সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে নাকি বলছিলেন যে ডক্টর ইউনূসকে এই পদে দেওয়াটা আসলে খুব কষ্ট করে তিনি মাইনা নিছেন। এগুলো আমাদেরকে দেখতে হয়। দেশে আবারও এক একারোর পদধ্বনি শোনা যাচ্ছে। মন্তব্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিএনপির যিনি একজন বস আছেন সালাউদ্দিন ভাই, তিনি আবার ট্রল করে বলছেন 1 ঘন্টা পরে এই পোস্ট ডিলিট দিয়ে দিবে, কারণ মাহফুজ মাঝে মাঝে এই কাজ করে আর এই সরকারের যিনি প্রধান তিনিও করেন। বক্তব্য হচ্ছে যে 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। এই যে জনগণরে মূর্খা বানানোর খেলা, জনগণরে ভোদাই ভাবার খেলা, জনগণরে চেতনা খেলা, এগুলা মানুষ এই মুহূর্তে এদের কথাবার্তা যে কি পরিমাণ বিরক্ত এরা নিজেরাও আসলে বোঝা না পালানো। এই মুহূর্তে এই মাহফুজরাও যখন ক্ষমতার মসনদে বসছে, তাদের মন মস্তিষ্ক বা আশপাশে চাটুকার শ্রেণী অথবা ক্ষমতা লোভী একটা মেন্টালিটির মানুষ এমন ভাবে জায়গা বসছে, এরা যে কি বলে, এদের এই কথাগুলো 1 বছর পরে মানুষকে খাচ্ছে নাকি খাচ্ছে না, এদেরকে নিয়ে যে মানুষ ট্রল করতেছে। কয়েকদিন আগে শিবিরকে নিয়ে, জামাতকে নিয়ে গুতা দেওয়া মাহফুজ তিনি আবার বলছেন আন্দোলনের সময় শিবির, যেখানে নাহিদ ইসলাম বলতেছে যে শিবিরের ভূমিকা কি ছিল, সেটা নিয়ে মাহফুজ আবার শিবিরের পক্ষ অবলম্বন করছে, থেরাপি পাইছে। মাঝখানে দেখছেন না জামাত নিয়ে কি কাহিনী। তো এই দেশটা হয়েছে যখন যেদিকে ছাতা ধরলে লাভ হয় ওইদিকে ছাতা। সেনাবাহিনী বাংলাদেশের একটা অর্গান, মূল অর্গান। এই বাহিনীটাকে নিয়ে বা বাহিনীর বিভিন্ন অফিসারদেরকে নিয়ে বিভিন্ন সময় যে নোংরা, প্রকাশ্যে অশ্লীল, দুঃসাহসী অ্যাক্টিভিটিস, মন্তব্য, আমার মনে হয় যে সেনাবাহিনীও মনে হয় হাতে চুরি পইরা ফেলছে মাঝে মাঝে মনে হয়। কারণ এই অভিযোগগুলো নিয়ে জাস্ট একটা বিবৃতির মধ্যেই শেষ হয়ে যায়, যার কারণে পরবর্তী সময় আরেকজন এই ধরনের বক্তব্য দিতে পারে। মাহফুজকে প্রমাণ দিতে হবে কোন পদধ্বনি তিনি শুনতে পাইছেন, কিভাবে তিনি বুঝছেন যে 1-11 সরকারের পদধ্বনি শোনা যাচ্ছে। ওই যে জুলাই জয়ী হবে, কিসের জুলাই জয়ী হবে? চেতনাবাজি কথাবার্তা বন্ধ করেন মাহফুজ।